ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কয়েক মাস ধরেই ছিলেন বেশ আত্মবিশ্বাসী। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি ফোন আলাপের কথা উল্লেখ করে তিনি দাবি করেছিলেন দুই দেশের সম্পর্ক নতুন পথে এগোচ্ছে। যুক্তরাষ্ট্রের সব অভিযোগ তিনি উড়িয়ে দিয়েছিলেন। ওয়াশিংটনের হুমকিকে গুরুত্ব না দিয়ে বলেছিলেন আমেরিকার ভয় তিনি পান না। কিন্তু ইতিহাস বলছে ক্ষমতার নিশ্চয়তা অনেক সময় সবচেয়ে বড় বিভ্রম। গত শনিবার গভীর রাতে কারাকাসে ঘটে যায় এক নাটকীয় ঘটনা। মার্কিন বিশেষ বাহিনীর এক নজিরবিহীন অভিযানে স্ত্রীসহ গ্রেপ্তার হন নিকোলাস মাদুরো। এক দশকের শাসনের অবসান ঘটে মুহূর্তেই। বর্তমানে তিনি নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি বন্দি শিবিরে আটক। মার্কিন আদালতে আনা অভিযোগ প্রমাণিত হলে তার সাজা হতে পারে ২০ বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড। মাদুরোর পতনে প্রবাসী ভেনেজুয়েলান এবং বিরোধী শিবিরে আনন্দের জোয়ার এলেও দেশের ভেতরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। কারণ ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন ভেনেজুয়েলা এখন থেকে আমেরিকার তত্ত্বাবধানে চলবে। আর এখানেই শুরু হয় প্রশ্ন। ভেনেজুয়েলার জনপ্রিয় বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো কিংবা ২০২৪ সালের নির্বাচনে বিজয়ী এডমিন্ডো গঞ্জালেস, এই দুই মুখকে পাশ কাটিয়ে ট্রাম্প কেন গুরুত্ব দিচ্ছেন মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে? ট্রাম্পের ভাষ্য, রদ্রিগেজ নাকি ভেনেজুয়েলাকে আবার মহান করতে আমেরিকার সঙ্গে কাজ করতে আগ্রহী। বিশ্লেষকদের মতে ট্রাম্পের লক্ষ্য স্পষ্ট, ভেনেজুয়েলার বিশাল তেল ভান্ডারে মার্কিন তেল কোম্পানিগুলোর প্রবেশ নিশ্চিত করা, বিলিয়ন ডলারের বিনিয়োগ, রাজস্ব দিয়ে পুনর্গঠন আর শেষে একটি নিয়ন্ত্রিত নির্বাচন। কিন্তু এই পুরো পরিকল্পনার একমাত্র ভরসা ডেলসি রদ্রিগেজের আনুগত্য। সমস্যা হলো, প্রকাশ্যে রদ্রিগেজ সম্পূর্ণ ভিন্ন স্বরে কথা বলছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে এসে তিনি মাদুরোকেই বৈধ প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। মার্কিন অভিযানকে আখ্যা দেন বর্বরচিত। স্পষ্ট ভাষায় বলেন, ভেনেজুয়েলা কখনো কোনো সাম্রাজ্যের উপনিবেশ হবে না। বিশ্লেষকদের একাংশ মনে করেন এটি শুধুই জনতা ও সেনাবাহিনীকে শান্ত রাখার কৌশল। কারণ বাস্তব ক্ষমতা টিকে থাকে সেনাবাহিনীর সমর্থনে, আর এখানেই সবচেয়ে বড় ঝুঁকি। ভেনেজুয়েলার সামরিক বাহিনী আপাতত নীরব। প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পেড্রিনো কিংবা প্রভাবশালী নেতা দিওসদাদো কাবেলের অবস্থান স্পষ্ট নয়। এই শাসনামলে অনেক জেনারেল দুর্নীতি ও মাদক পাচার থেকে বিপুল সম্পদের মালিক হয়েছেন। রদ্রিগেজ যদি তাদের সেই সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন, তবেই হয়তো তারা অনুগত থাকবে। অন্যথায় সেনাবাহিনীর ভেতরে বিভক্তি, বিদ্রোহ কিংবা ক্ষমতার লড়াই ভেনেজুয়েলাকে ঠেলে দিতে পারে ভয়াবহ অস্থিতিশীলতার দিকে। রোববার সকালে কারাকাসের রাস্তায় দেখা গেছে শাসনপন্থী সশস্ত্র গ্যাংয়ের টহল। এর সঙ্গে রয়েছে কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী ইএলএন এবং ট্রেন দে আরাগুয়ার মতো মাদক চক্র। ট্রাম্পের বিশ্বাস, হুমকি আর শক্তি দেখিয়েই এদের নিয়ন্ত্রণে রাখা যাবে। তিনি স্পষ্ট করে বলেছেন, প্রয়োজনে ভেনেজুয়েলায় মার্কিন সেনা পাঠাতেও তিনি পিছপা হবেন না। কিন্তু বিদেশি মিত্রদের চিত্রও বদলে গেছে। কিউবা, চীন ও রাশিয়া অভিযানের নিন্দা জানালেও কার্যকর সহায়তার ইঙ্গিত দেয়নি। কিউবা নিজেই এখন তীব্র সংকটে। তাদের তেলের প্রয়োজন রদ্রিগেজের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। লাতিন আমেরিকার প্রতিবেশী দেশগুলো ব্রাজিল, কলম্বিয়া ও মেক্সিকো সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানিয়েছে। তবে তাদের মূল উদ্বেগ শরণার্থী ঢল আর নিজেদের ভূখণ্ডে মার্কিন হস্তক্ষেপের আশঙ্কা। সব মিলিয়ে প্রশ্ন একটাই, ডেলসি রদ্রিগেজ কি ট্রাম্পের সঙ্গে সমঝোতায় যাবেন? ভেনেজুয়েলার সেনাবাহিনী কাকে বেছে নেবে? আর সবচেয়ে বড় কথা, হাজার হাজার সংকটে ক্লান্ত সাধারণ মানুষ কি আবার কোনো পরিবর্তনের সাহস দেখাবে? এক দশকের স্বৈরশাসনের অবসান হলেও ভেনেজুয়েলার ভবিষ্যৎ এখনো ঝুলে আছে ওয়াশিংটন, কারাকাস আর সেনানিবাসের টানাপোড়েনে। শেষ পর্যন্ত ভেনেজুয়েলা কি দূর থেকে আমেরিকা থেকেই পরিচালিত হবে? সময়ই দেবে সেই উত্তর।